এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসা সম্ভাবনা অনেক বেড়ে গেছে। কবিরা উপস্থিত আছেন, সাহিত্যিকেরা উপস্থিত আছেন। আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে। আগে পারেননি তাই বলে এখন পারবেন না, এটার কোনো অর্থ নেই। এখন আপনারা জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন, অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যান। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমি তাই অনুরোধ করব, আজকে এখানে যেহেতু আপনারা লেখক সবাই উপস্থিত আছেন, কবিরা উপস্থিত আছেন, সাহিত্যিকেরা উপস্থিত আছেন। আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে। আগে পারেননি তাই বলে এখন পারবেন না, এটার কোনো অর্থ নেই। এখন আপনারা জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন, অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যেতে পারি। সবার মত যে এক হবে তা তো না, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে। এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই, সুযোগ নেই, যোগ্যতাও নেই। আমি শুধু এটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার। আমি অনেক এখানে আছেন, সব পণ্ডিত মানুষেরা আছেন, তারা অনেক বক্তব্য রেখেছেন। আমি সেই বিতর্কে যাওয়ার যোগ্যও নই। তবে এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, যারা কিছুক্ষণ আগে আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি, যে তারা কিন্তু মনে করছে যে তারা আপনার হালুয়া টাইট। এই হালুয়া টাইট যেন না হয়, অর্থাৎ সে যেন একটা আশা আলো দেখতে পায়, সে যেন অন্তত এইটুকু বলতে পারে, হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি। এটা কিন্তু খুব জরুরি। আজকে সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করি। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব এসেছেও, এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্য দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব।